দীর্ঘ অপেক্ষা, লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের দোয়া এবং ভালোবাসায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশেষে লন্ডন আসছেন। আগামীকালকে সকালে 7টা থেকে 10টার ভিতরে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। আপনারা জানেন, কাতারের আমিরের দেওয়া একটি স্পেশাল রাজকীয় এয়ারক্রাফটে করে ঢাকা থেকে ইতিমধ্যেই বেগম খালেদা জিয়া যাত্রা শুরু করেছেন। ঢাকার পরে কাতারে যাত্রাবিরতির পরে লন্ডনে আগামীকালকে সকালে আসার কথা রয়েছে। এই বেগম জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসার জন্য আসা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে একটি আনন্দের সঞ্চার হয়েছে। ইতিমধ্যেই যুক্তরাজ্য বিএনপি আজকে প্রস্তুতি সভা করেছে। প্রস্তুতি সভায় তারা যুক্তরাজ্যের সকল অঙ্গ সংগঠনকে এবং বিভিন্ন শাখা সংগঠনকে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল করার জন্য আহ্বান জানিয়েছে। আজকে আমার সাথে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু, আরেকজন নেতা। আমরা তাদের সাথে তাদের অনুভূতি জানব। বেগম জিয়া যুক্তরাজ্যে আসছেন, তাদের অনুভূতি কেমন। মোহন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার অনুভূতি কেমন? বেগম জিয়া অনেকদিন পরে, 7 বছর পরে যুক্তরাজ্যে আসছে। ধন্যবাদ কিউটিভির সাংবাদিক সহযোদ্ধা কাইমকে। দীর্ঘ 7 বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে আসছেন, এটা জানিয়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কাতার সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনাকে যে রাজকীয় প্রটোকল দিচ্ছে। এবং আপনারা জানেন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের পর যুক্তরাজ্য আন্দোলনে প্রথম বাংলাদেশে গ্রেফতার হই আমি শহীদুল ইসলাম মামুন। দীর্ঘদিন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি কারাগারে ছিলাম। দীর্ঘ 3 মাস আমি বাংলাদেশের শেখ হাসিনার কারাগারে ছিলাম, অনেক অত্যাচার সহ্য করেছি। আজকে মনের অনেক আনন্দ হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখতে পাচ্ছেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন বাংলাদেশেই আমার জন্ম, বাংলাদেশেই আমার মৃত্যু, বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশ নাই। এটি তিনি প্রমাণ করেছেন। যুগে যুগে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি বলেছেন সেটি সত্যি হয়েছে। বেগম জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসা ছাড়া আর কোনো কর্মসূচি আপনার কোনো ধারণা আছে কি? এখন পর্যন্ত আসলে কোনো ধারণা নেই। উনি আপনারা জানেন চিকিৎসার জন্য আসছেন, তবে ওনাকে আমরা চিকিৎসা এটা প্রাধান্য দিচ্ছি। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আছেন, যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ আছেন, ওনারা বসাই একটা সুষ্ঠুভাবে বলবেন যে আগামীতে কোনো ধরনের ওনার সাথে দেখা করার কোনো সাক্ষাৎ হবে কিনা কিংবা কোনো ধরনের সভা হবে কিনা। টিপু ভাই, আপনি তো একজন সাবেক ছাত্রনেতা, অনেক আন্দোলন সংগ্রাম দেখেছেন, আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। বেগম যে এতদিন পরে যুক্তরাজ্যে আসতেছেন, আপনার অনুভূতি কেমন? সত্যিকার বলতে আপনাকে বলে বোঝাতে পারবো না। সারা বাংলাদেশের তথা জাতীয়তাবাদের কর্মীরা আজকে যারা এই যুক্তরাজ্যে অবস্থান করছেন তারা সবাই আনন্দে উদ্বেলিত। আপনারা দেখেছেন ইতিমধ্যে 7 বছর পর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই লন্ডনে আসছেন এবং উনার এই আগমনকে কেন্দ্র করে উনাকে আজকে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবার ডক্টর জোবাইদা রহমান এবং উনার নাতনি জাইমা রহমান সহ পরিবারের পক্ষ থেকে উনাকে ভিআইপি প্রটোকলে রিসিভ করবেন। আমি ধন্যবাদ জানাই কাতারের আমিরকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়ে আজকে যেভাবে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আপনি জানেন আমি একজন ছাত্রনেতা ছিলাম, আমাকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য করেছে, আমাকে ক্রসফায়ার লিস্টে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন এই নেত্রীর আদর্শকে ধারণ করে আমরা জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ করেছি। আমি এই যুক্তরাজ্যে থাকা অবস্থায় যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়ার পক্ষে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে শরিক হয়েছি এবং এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন একটি মালবাহী গাড়ি দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আরেকজনকে এ দেশ এ জাতি এবং তথা সারা পৃথিবীর সকল শক্তি দিয়ে এবং সবাই ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে সম্মান দিয়ে উনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সেই সম্মান আমাদের নেত্রী দেখেছেন এবং সেই সম্মান উনি পেয়েছেন। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আবার দেশে ফিরে যাবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের মানচিত্রকে রক্ষা করবেন সে আশা এবং প্রত্যাশায় আপনি কাইয়ুম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই।
আরেকজন ছাত্রনেতা রয়েছেন, আপনার সংক্ষিপ্ত আসলে আপনারা আমার কেমন লাগতেছে? অনুভূতি খুব ভালো লাগতেছে। টিপু ভাই, মামুন ভাই অনেক বলেছেন, আমার আসলে বেশি কিছু বলার নেই। আমি একথাই বলবো, এই ফেরাউন কুখ্যাত খুনি হাসিনা আমার নেত্রীকে 7 বছর বিদেশ আসার জন্য অনেক আবেদন করা হয়েছিল, কিন্তু ওই কুখ্যাত হাসিনা ওটা খারিজ করেছে। আল্লাহর রহমতে আজকে আমার নেত্রী আসবেন এই কামনা আমি ব্যক্ত করি। আল্লাহর রহমতে উনি সুস্থ হবেন এবং দেশের মানুষকে আবার সুন্দরভাবে একটি দেশ রাষ্ট্র গ্রহণে আমাদের বিএনপি অনেক ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যদিও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেগম জিয়া কোথায় চিকিৎসা নেবেন সে বিষয়ে স্পেসিফিক করে বলা হয়নি, তো বাংলাদেশের সকল গণমাধ্যম যেটুকু জানিয়েছে, বেগম খালেদা জিয়া লন্ডনের ঐতিহাসিক লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন, যেটা 1932 সালে প্রতিষ্ঠা হয়েছিল। লন্ডন ক্লিনিকটি লন্ডনের মার্লিবোর্নে অবস্থিত এবং এখানকার লন্ডনের রাজকীয় ফ্যামিলি, বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এই ক্লিনিকে চিকিৎসা নিয়ে থাকেন। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।